অধিক উত্তেজনা মন শরীর উভয়ের পক্ষেই হানিকারক। এতে শুধুই রক্তচাপ বৃদ্ধি হবে, কোনো লাভ হবে না। সম্পূর্ণরূপে রাক্ষস শক্তি ফিরে পেতে গেলে কি কি শর্ত পালন করতে হবে মনে আছে তো মণিমল্লিকা? মনে আছে মাতা, সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার মনে আছে আমার। বলি দিতে হবে আমায়, বলে দিতে হবে আমায় মাতা, বলি। কিরে মেয়ে, অমন হঠাৎ হাসছিস যে? জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? চল চল, এখন কি হাসি মস্করার সময়? এমনিতেই কত দেরি হয়ে গেছে। এখন গিয়ে আগে মহারানীর সাজ পোশাক বাঁচতে হবে, তারপর মহারানীকে গোলাপ জলে স্নান করিয়ে অগরু আর ধূপের দোয়ায় তার চুলও শুকাতে হবে। চুলে বাহারে খোপা বাঁধতে হবে, পদ্মের রেণু আর চন্দনের গুঁড়োয় প্রসাধন সেরে কস্তুরী সুবাস মাখিয়ে দিতে হবে সারা শরীরে। এত কিছু করতে হবে? বাহ, মহারানীর সাজ বলে কথা, এ তো আর সামান্য বিষয় নয়। আসলে সত্যি বলতে কি জানিস তুমি, মহারানী এখন তোর উপর যতটা নির্ভর করেন না, আমাদের উপর ঠিক ততটা করেন না রে। কাল থেকে তো মহারানী আবার তোকে চোখে হারাচ্ছেন। এখন যদি তুই ওনার পাশে না থাকিস তাহলে তো আবার আমাদের সাজানো পছন্দই হবে না। কথাটা এরা মিথ্যে বলেন। কাল থেকে রানী মণিমল্লিকা যেন একটু বেশি গুরুত্ব দিচ্ছেন আমাকে। মনে মনে তার কি অভিসন্ধি আছে কে জানে। কিরে মেয়ে, অমন থমকে দাঁড়িয়ে রইলি যে? আর সময় নষ্ট করিস না, এবার চল দেখি। তোমরা চলো, আমি পুষ্করিণী থেকে হাত মুখ ধুয়ে আসছি। শোন মেয়ে, বেশি দেরি করিস না জানো। চল চল চল। কেন জানি না মনে হচ্ছে বিশেষ কিছু ঘটতে চলেছে আজ। মহারানীর গভীর কোন উদ্দেশ্য আছে এই সব কিছুর পেছনে, না হলে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম কেন আমি এই ভোরে? তবে যাই ঘটুক না কেন, ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আমাকে বুদ্ধি খাটিয়ে সামলাতে হবে সবকিছু। সুখসারি, তোরা হঠাৎ কোথায় চলেছিস পারুল সই? বড় রানীর ঘরে। রানীকে সাজাতে হবে, তারপর বড় রানীর সঙ্গে জঙ্গলে যাব ইচ্ছে পিপুলের পুজো দিতে। না, দেখেছিস সুখ, ঠিক এই ভয়টাই করছিলাম আমি। কি হয়েছে? কিসের ভয়? তুই বড় রানীর সঙ্গে জঙ্গলে যাস না পারুল সই। কেন? ওখানে গেলে তোর বিপদ হবে, ঘোর বিপদ। কিন্তু আমাকে যে যেতেই হবে সুখসারি, বিপদ তো এখানেও পদে পদে। তাই বলে আমি তো আর থেমে যেতে পারি না, আমাকে যে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। তুই বুঝতে পারছিস না, সাংঘাতিক কিছু একটা করতে চলেছে ওই বড় রানী। তবু আমি যাব, দেখি না কি হয়। বিপদ যতই সাংঘাতিক হোক না কেন, আমি তার মুখোমুখি হবই। তোরা আমাকে আর বাধা দিস না, আমায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমার। পারুল সই তো আমাদের কথা কানেই তুললো না, কি হবে এবার? বলির জোগাড় তবে করেই ফেলেছি মাথা, তাহলে আর চিন্তা কি? যজ্ঞের আয়োজন সম্পূর্ণ, এখন শুধু অমাবস্যার অপেক্ষা। সম্পূর্ণভাবে রাক্ষস শক্তি ফিরে পাওয়ার শর্তগুলো তুই ভুলে যাচ্ছিস মণিমল্লিকা। বলি দেওয়ার উপযুক্ত একটা কন্যা খুঁজে পেয়েছিস ঠিক কথাই, কিন্তু তার মধ্যে সব রকম গুণ আছে কিনা তা কিন্তু আমরা জানি না। আছে মাথা, আছে। আপনাকে তো বললাম, পারুল শুধু সুন্দরী আর ষোড়শী নয়, নাচ গান সবকিছু জানে।
গৃহকর্মে নিপুণা, হাতে রান্নাও খুব ভালো। ওর মতো হাতের রান্না তো আমার খাস পাচকের হাতেও আসে না। সেবাতেও খুব পারদর্শী। ওর সেবায় আমি অনেকবার সন্তুষ্ট হয়েছি। এমনকি দারুণ ভালো সাঁতারও জানে। ভয়হীন এই মেয়ে। ব্যাস এইটুকুই? আর কি গুণ প্রয়োজন মাতা? অস্ত্র চালনা করতে পারে সেই কন্যা? পরখ করে দেখেছিস কখনো? অস্ত্র চালনা? মনে রাখিস, সেই কন্যাকে যুদ্ধবিদ্যায় পটু হতে হবে। মাতা, এই কথাটা আমার মনে এসেছিল, কিন্তু তারপর আমি ভুলে গিয়েছিলাম। সেই জন্যই তো বলছি মণিমল্লিকা, নিজের উত্তেজনা প্রশমিত কর। কিন্তু মাতা, আমি কেমন করে জানবো যে পারুল অস্ত্র চালনা জানে কিনা? তুই শুধু আমার ওপর ভরসা কর। ওকে নিয়ে আয় একবার জঙ্গলে, তারপর সাবধান সাবধান সাবধান, সবাই সাবধান। শোনো শোনো শোনো, সবাই শোনো। সূর্যনগরের মহারানী এই পথ দিয়ে পুজো দিতে যাবেন, তাই সাবধান। তার পথের মাঝখানে কেউ যদি আসে তাকে শুলে চড়ানো হবে। সাবধান সাবধান সাবধান। দোকানপাট আর কেউ খুলবে না। মহারানীর যাত্রাপথ সব খালি করে দাও। খবরদার, কেউ যেন ওরা যাত্রাপথের সামনে না আসে। যাও, সরে যাও সব। সাবধান 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 সাবধান। রানীমা, এবার আপনার জন্য একটা সুন্দর শাড়ি বেচে দিই। দে তো দেখি কেমন পছন্দ তোর। আচ্ছা রানী। রানীমা, এই দেখুন, এই দেখুন রানীমা, এটা কেমন রানীমা? তুই কি করে জানলি এটাই আমার পছন্দ? আজ ভোরবেলা ঘুম থেকে উঠে আমি ঠিক করেছিলাম এই শাড়িটাই আমি পরবো। তাহলে আসুন রানীমা, সুন্দর করে এই শাড়িটা আপনাকে পরিয়ে দিই। তোকে আর একটু ভাত দিই খোকা? দাও মা, তোমার হাতের রান্নার স্বাদই আলাদা, খাবার ইচ্ছে আরো বাড়িয়ে দেয়। সাবধান সাবধান সাবধান, সবাই সাবধান। শোনো শোনো শোনো। হঠাৎ এই জঙ্গলের পথে ঢেড়া পেটাচ্ছে কেন? কিসের সাবধান করছে সকলকে? সাবধান সাবধান সাবধান, সবাই সাবধান। শোনো শোনো শোনো, সবাই শোনো। সূর্যনগরের মহারানী এই পথ ধরে জঙ্গলে যাবেন, তাই সবাই সাবধান। কোনো প্রজা যেন ঘরের বাইরে বের না হয়। যদি মহারানী পথে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই ব্যক্তিকে শুলে চড়ানো হবে। সাবধান 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 সাবধান।
এদিকে তো মহারানী কোনোদিন আসেন না কখনো, এরপর তো গভীর জঙ্গল। দাঁড়া মা, আমি একটু দেখে আসি। না, কোথাও যাবি না তুই এখন। মা নিশ্চয়ই কিছু। সাবধান সাবধান সাবধান, সবাই সাবধান। শোনো শোনো শোনো, সাবধান সাবধান সাবধান, সবাই সাবধান। শোনো শোনো শোনো, সবাই শোনো। কোন সাহসে তুই বাইরে বেরোচ্ছিস? কোন সাহসে? ওরা তোকে চিনে ফেললে সর্বনাশ হয়ে যাবে রাহুল। খবরদার, মণি মল্লিকা ফিরে না যাওয়া পর্যন্ত তুই এই ঘরের বাইরে পা রাখবি না। কিন্তু মা, মহারানী হঠাৎ কেন এই জঙ্গলে আসছেন সেটা জানাটাও তো জরুরি, না হলে। কিছু বলবেন রানীমা? দেখুন রানীমা, কেমন মানিয়েছে। বাহ, চমৎকার। তুই তো দেখছি দারুণ শাড়ি পরাস। তা তোর আর কি কি গুণ আছে বলতো? এ আর এমন কি রানীমা, আপনি সুন্দরী, তাই আপনাকে যেমন করে শাড়ি পরানো হোক না কেন আপনাকে ভালোই লাগবে। তাই নাকি? রানীমা, এবার আপনাকে গয়নাগুলো পরিয়ে দিই। তুই তো দেখছি খাসা মেয়ে, অনেক গুণ তো। আর আমার মনটাও বেশ ভালো বুঝিস। তোকে ছাড়া যে আমার আর চলবে না, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস। আমি তো আছি রানীমা, আপনার আজ্ঞাবহ। আপনি আমাকে যখন যা যা করতে বলবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আমার 7 ভাইয়ের হদিস জানতে নিজেকে আরো বিশ্বাসী করে তুলতে হবে রানীর চোখে, তবেই না সেই গোপন কথা জানতে পারবো। তুই কিন্তু আজ আমার সঙ্গে জঙ্গলে পুজো দিতে যাবি, কেমন? আমার কখন কি দরকার, আমার মন কি চায়, তোর থেকে ভালো কেউ বুঝবে না। তুই থাকলে আমি ভরসা পাবো। এই অকম্মা দাসীগুলোকে দিয়ে আমার আর চলছে না। এই, তোরা যা তো এখন, প্রয়োজন পড়লে তোদের আবার ডেকে পাঠাও। প্রণাম মহারানী। তুই হলি আমার দাসীদের মধ্যে সেরা, তাই তো তোকে আমি সর্বক্ষণে সঙ্গী বানিয়েছি। কি রে, যাবি তো আমার সঙ্গে জঙ্গলে পুজো দিতে? তুই বড় রানীর সঙ্গে জঙ্গলে যাস না পারুল সই। ওখানে গেলে তোর বিপদ হবে, ঘোর বিপদ। পারুলের জন্য আজ হঠাৎ মনটা বড় আনচান করছে। সকাল থেকে বড় মন খারাপ করছিল। তারপর রক্ষীরা ঢালা পেটিয়ে বলে গেল বড় রানী মণিমল্লিকা আসছে এই জঙ্গলে। আমি তো কিছুই বলতে পারছি না যে কি হতে চলেছে। বুঝতে তো আমিও পারছি না রানীমা। মহারানী মণিমল্লিকা এর আগে এই জঙ্গলে কোনোদিনই আসেননি। রক্ষীরা কালকে এসে তল্লাশি করে গেল। ঘর বাড়ি, আশপাশের জঙ্গল সবকিছু। আবার আজই রানী মণিমল্লিকা আসছেন।
এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আমাদের আরো সতর্ক হতে হবে। মহারানী মণিমল্লিকা খুব ভয়ঙ্কর। সেই জন্যই তো পাওয়ারের জন্য আমার এত বেশি দুশ্চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি ঠিক সুযোগ মতো রাজকন্যার খবর আপনার কাছে এনে দেব। পারু, কি হলো? কি এত ভাবছিস? ছোটবেলার কথা রানীমা, আমাদের গ্রামের শেষে বিশাল বড় একটা জঙ্গল ছিল। আমি তো প্রায় সেখানে যেতাম। জঙ্গল আমার খুব প্রিয়, তাই ভাবছিলাম কতদিন পরে আবার জঙ্গলে যাব। বাহ, বেশ তো। তাহলে বরং তাড়াতাড়ি তৈরি হন। আচ্ছা রানীমা। ছোটবেলায় তুই তোর গ্রামের পাশে জঙ্গলে যতই গিয়ে থাকিস না কেন পারো, তোর আজকে জঙ্গল সফরটা হবে একদম অন্যরকম। এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবি তুই। আর তারপর তারপর না না, কি বলছে রানী? জঙ্গলে গেলে তো বিপদ হবে পারুল সইয়ে। এক্ষুনি খবরটা দিতে হবে তাকে। এবার ঘরে গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়নি, পুজোর জোগাড়ও তো করতে হবে। তারপর কত দূরের পথ কে জানে। তারপর পুজো সেরে বেলাবেলি ফিরতেও তো হবে। খাটবি রানী তুই? এখন যা, নিজে নিজে খেল গিয়ে। আমার হাতে মোটে সময় নেই। চার, তুই এখন কোথাও যাবি না সই? যাবো না কি রে? রানীমা জঙ্গলে পুজো দিতে যাবেন, আর আমি যাব না? আমি যে এখন তার খাস দাসী। ছাড়, আমার হাতে একদম সময় নেই। না, আজ তোকে কোথাও যেতে দেব না আমরা। কি কোথায় আছিস? শিগগিরই আয়, পারুল সইকে আটকা। আরে কি করছিস তুই? সবাইকে ডাকছিস কেন? বলছি তো আমার এখন খেলার সময় নেই। তোকে খেলতে হবে না, কিন্তু দোহাই তোর, তুই বড় রানীর সাথে জঙ্গলে যাস না। ওখানে গেলে আর ফিরে আসতে পারবি না তুই। যাস না পারুল সই, যাস না, যাস না, যাস না পারুল সই, যাস না পারুল সই, যাস না, যাস না, যাস না পারুল সই। তাড়াতাড়ি করতো না, আমাদের অনেকটা যেতে হবে। তুই বড় রানীর সাথে জঙ্গলে যাস না, ওখানে গেলে আর ফিরে আসতে পারবি না তুই। রানীমা, ইচ্ছে পিপুল গাছ কি সূর্যনগর থেকে অনেক দূরে? অনেক দূরে, এই রাজ্যের শেষ সীমানায়। তাই তো বলছি তাড়াতাড়ি কাজ করতে।
আমরা যদি এখন বেরোতে পারি তাহলে রাত হওয়ার আগে আমরা ফিরে আসতে পারবো। রানীমা তো ফেরার কথাই বলছেন, তাহলে ওরকম কেন বললো খরগোশ ভাই? তবে এটাও ঠিক, মাত্র কদিন আগে নাগলোকে বড় রানীর যে রূপ দেখেছি, তারপর তার এই ব্যবহার, নিশ্চয়ই সবকিছুর পেছনে বড় রানীর কোনো উদ্দেশ্য আছে। নইলে সবাই মিলে আমাকে নিষেধই বা করবে কেন? খুব সতর্ক থাকতে হবে আজ। আমাকে দেখে যেন রানী বিন্দু মাত্র বুঝতে না পারে যে আমি তাকে সন্দেহ করছি।